আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র মুহররম মাসের 10ম রজনী অর্থাৎ পবিত্র মুহররম মাসের 10 তারিখের রাত্র। আগামীকাল আশুরার দিন। সুবহানাল্লাহ। 5টি আমল কোনোভাবেই ছাড়বেন না। বিশেষ করে মা ও বোনদেরকে অনুরোধ করে বলবো, এই 5টি আমল কোনোভাবেই ছেড়ে দিবেন না। যথেষ্ট পরিমাণ চেষ্টা করিবেন এই 5টি আমল করার জন্য। এই 5টি আমল যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাড়ি থেকে, আপনার সংসার থেকে সকল প্রকার অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবারের সংসারে সকল প্রকার নিয়ামত, শান্তি নাজিল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে আছেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। কোনোভাবেই আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না। অনেক চেষ্টা করেছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই মুহররম মাসের আশুরার দিন 5টি আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও তা পরিশোধ করে দিবেন। সকল অভাব অনটন দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকে প্রাচুর্য দান করিবেন, ধনত্ব দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই 5টি আমল যে করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে সফল করে দিবেন, ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই 5টি আমল কি কি এবং কখন কোন আমল করতে হবে, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এ মাস যেমন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি ও সম্মানিত, এ মাসের আমল ইবাদত আল্লাহ তাআলার কাছে তেমনই ভাবে অত্যন্ত প্রিয় ও সম্মানিত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাসকে আল্লাহ তাআলার মাস বলেও আখ্যায়িত করেছেন। কত দামি, মূল্যবান, সম্মানিত মাস হলে এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে এইভাবে ইরশাদ করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিল যে, পবিত্র রমজান মাসের পরে আপনি আমাকে আর কোন মাস আছে যেই মাসে রোজা রাখার ব্যাপারে আদেশ করেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির প্রশ্নের উত্তরে বললেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জনক ব্যক্তি এই প্রশ্ন করেছিল, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলেছিলেন, তুমি যদি রমজানের পরে রোজা রাখতে চাও তাহলে পবিত্র মুহররম মাস, আল্লাহর মাস, এই মাসে রাখো। কেননা এই মাসে এমন একটি দিন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জাতির তাওবাকে কবুল করেছেন। এখানে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই মাস বছরের সর্বপ্রথম একটি মাস, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি ও সম্মানিত একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন ওই দিন থেকে 12টি মাসকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে সবচাইতে বেশি দামি ও সম্মানিত করে সৃষ্টি করেছেন। আর এই সম্মানিত দামি 4টি মাসের ভিতরে একটি মাস হলো পবিত্র এই মুহররম মাস। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই মুহররম মাসের সর্বপ্রথম আমল হলো একটি ইস্তেগফার পাঠ করা। যেই ইস্তেগফার পাঠ করিলে তাওবা করা হয়ে যায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত তাওবাকে কবুল করেন, তার সকল গুনাহকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। সেই ইস্তেগফারটি আপনাদেরকে আমি শিখিয়ে দিব কতবার, কখন, কিভাবে পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই মুহররম মাসের আশুরার দিনের দ্বিতীয় নাম্বার আমল হলো, পবিত্র এই মুহররম মাসের আশুরার দিন একটি রোজা আছে, এই রোজাটি রাখতে হবে। এবং এই রোজার সঙ্গে আর কোন রোজা রাখতে হবে তাও আপনাদেরকে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই মুহররম মাসের 3 নাম্বার আমল হলো, পবিত্র এই মুহররম মাসের আশুরার দিনে এমন একটি সময় আছে যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন। এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এইভাবে ডাকতে থাকেন, হে আমার বান্দা, কে আছো, কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। তুমি কি চাও? তুমি কি গুনাহগার, অনেক গুনাহ করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলেন, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মুহররম মাসের আশুরার দিনের 4 নাম্বার বিশেষ আমল হলো বেশি
বেশি দরুদ শরীফ পাঠ করা। কোন দরুদ শরীফ পাঠ করিবেন, কতবার পাঠ করিবেন, কখন কিভাবে পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় বলে দিব। গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, সর্বশেষ 5 নাম্বার আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। বিশেষ করে পবিত্র কোরআনের ভিতরে একটি ছোট্ট সূরা আছে, যে সূরাটি অত্যন্ত দামি, ওই সূরাটি বেশি পরিমাণে পাঠ করা। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমরা জানতে পারলাম পবিত্র এই মুহররম মাসের বিশেষ 5টি আমলের ব্যাপারে। এখন আমরা জানব কোন আমল কখন কিভাবে কতবার করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, প্রথমে আমরা জানব পবিত্র এই মুহররম মাসের সেই ইস্তেগফারের আমলের ব্যাপারে। একটি ইস্তেগফার আছে, যে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দেন। আর বিশেষ করে পবিত্র মুহররম মাসের আশুরার দিনের তাওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন একটি জাতির তাওবাকে কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তাওবাকে কবুল করিবেন। যেহেতু পবিত্র হাদিসে বর্ণিত সেই ভবিষ্যৎ জাতির তালিকার অন্তর্ভুক্ত আমরা হতে পেরেছি, আমি আশা রাখি যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে পারেন, এইভাবে তাওবা করতে পারেন, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, কখন কার মৃত্যু হয়ে যায় বলা তো যায় না। আপনি যদি নিষ্পাপ মাসুম হয়ে মৃত্যুবরণ করতে পারেন, তাহলে সসম্মানে আপনি আল্লাহ তাআলার জান্নাত পাবেন, জাহান্নাম থেকে চিরতরে মুক্তি পাবেন। আর যদি বেইজ্জতি হয়ে, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, ঈমান হারা হয়ে গুনাহ নিয়ে কবরে চলে যান, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন না। আল্লাহ পাকের ফেরেশতারা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন না। আপনি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকের মাটি কিন্তু আপনাকে এমনভাবে চাপা মারবে, আপনার এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই বোন, এই ভয়াবহ কঠিন আযাব থেকে বাঁচার জন্য অবশ্যই একবার হলেও পবিত্র এই মুহররম মাসের আশুরার দিন এই তাওবাটি পড়বেন। আপনারা যদি পড়তে না পারেন, আমার সঙ্গে সঙ্গে পড়বেন। আমি ভেঙে ভেঙে আপনাদেরকে এইভাবে শিখিয়ে দিব, অথবা বাংলায় লিখে রাখতে পারেন, বাংলা দেখে দেখেও আপনারা পাঠ করতে পারেন। এবং সকলে আমার সঙ্গে সঙ্গে এইভাবে একবার পড়ুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সর্বশ্রেষ্ঠ তাওবা। সুবহানাল্লাহ। এই তাওবাটি অবশ্যই একবার আপনারা এইভাবে করবেন। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর একটি ছোট্ট দরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, আমি আশা করছি। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর পবিত্র এই মুহররম মাসের আশুরার দিনের বিশেষ 2 নাম্বার আমল হলো পবিত্র মুহররম মাসের আশুরার দিন একটি রোজা রাখা। এই রোজার ব্যাপারে আমরা পবিত্র হাদিস থেকে পরিষ্কারভাবে জেনে নিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন। অতঃপর দেখতে পারলেন এই দিন ইহুদিরা রোজা পালন করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কি? তারা বললেন, এটা একটি ভালো দিন। এই দিন আল্লাহ তাআলা
বনি ইসরাইলকে শত্রুর কবল থেকে রক্ষা করেছিলেন, হেফাজত করেছিলেন। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আলাইহিস সালামকে অনুসরণের ব্যাপারে আমি তোমাদের থেকে বেশি হকদার, কেননা মূসা আলাইহিস সালাম তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, একজন নবী আরেকজন নবীর বন্ধু এবং প্রিয় বন্ধু। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তিনি রোজা পালন করলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই রোজা রাখার ব্যাপারে আদেশ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এখান থেকে জানতে পারি পবিত্র মুহররম মাসের আশুরার রোজা একটি। কিন্তু আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যেহেতু এই দিন ইহুদিরা একটি রোজা রাখে, তোমরা ইহুদিদের সাথে মিল না রেখে, সাদৃশ্য না রেখে তোমরা আরেকটি রোজাকে সংযুক্ত করবে, আর তা হলো 9 এবং 10 অথবা 10 এবং 11 তারিখের দুইটি রোজা তোমরা রাখবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, হায়াত পাই, তাহলে অবশ্যই 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটি রোজা রাখার ব্যাপারে আদেশ করেছেন। এই জন্য আমরা যথেষ্ট চেষ্টা করিব দুইটি রোজা রাখার জন্য। তবে সম্মানিত দিনী ভাই বোন, অনেকের ক্ষেত্রে এরকমটা ঘটতে পারে, এরকমটা হতে পারে, যেমন ধরেন আজকে পবিত্র মুহররম মাসের 9 তারিখ, অনেকেই রোজা রেখেছেন, আবার অনেকেই রাখেননি বা রাখতে পারেননি, যে কোনোভাবে রোজাটি মিস হয়ে গিয়েছে, ছেড়ে দিয়েছেন। তারা চিন্তা করছেন যে আগামীকালকে যেহেতু মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, আগামীকালকে একটি রোজা রাখবো এবং তার পরের দিন 11 তারিখে আরেকটি রোজা রাখবো। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র মুহররম মাসের 10 তারিখের রোজাটি রাখলেন। বিশেষ করে মা ও বোনদেরকে বিষয়টি ভালো করে বুঝতে হবে। আপনি পবিত্র মুহররম মাসের 10 তারিখের আশুরার দিনের রোজাটি রাখলেন, অথবা 11 তারিখে আপনি অসুস্থ হয়ে গেলেন, অথবা বিভিন্ন কারণে রোজাটি রাখতে পারলেন না, গুরুতর আহত হয়ে গেলেন। এখন আপনার করণীয় কি? সম্মানিত দিনী ভাই বোন, আপনি সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি রোজা রাখার চেষ্টা করিবেন, ও যদি তাও না পারেন কোনো সমস্যা নেই, গুনাহ হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এটি ফরজ করেননি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আবশ্যক করে দিয়ে যাননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, তবে যদি আমরা কোনো কারণবশত এটা করতে না পারি তাহলে কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। যদি অস্পষ্ট থেকে থাকে, বুঝতে না পারেন, তাহলে বলবেন, আমি আরও সূক্ষ্মভাবে পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করিব। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই মুহররম মাসের রোজা রাখলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন যে, আমি আশা রাখি যারা পবিত্র মুহররম মাসের আশুরার দিন রোজা পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের 1 বছরের গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে এটাও বলেছেন, এই দিন যারা আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, তাদের তাওবাকে কবুল করিবেন। সুবহানাল্লাহ। অনেক গুনাহ করে ফেলেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর গুনাহ আপনি করে ফেলেছেন। আপনি আল্লাহ তাআলার কাছে তাওবা করেন, ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমনভাবে ক্ষমা করে দিবেন, আপনার জীবনে কোনো কালো দাগ থাকবে না, অর্থাৎ আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মুহররম মাসের 3 নম্বর আমল হলো রাত্রি জাগরণ করে নফল নামাজ পড়া তথা তাহাজ্জুদের নামাজ পড়া। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই জানেন না এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের সূরা কতবার, কোন সূরা পড়তে হয়, কিভাবে পড়তে হয়, অনেকেই জানেন না নিয়ত কিভাবে করতে হয়। আমি আপনাদেরকে বলে দিব, এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহকে ক্ষমা করেন, বান্দার উপরে প্রচুর পরিমাণ দয়া করেন, বান্দাকে ভালোবাসেন এবং বান্দা এই নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে যা চায় তাই দান করেন, বান্দার রিজিকের পথকে প্রসারিত করেন, সকল অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেন, ভাগ্যকে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ পড়ার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করে নেবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। 1 নম্বরে নিয়ত করা। এক ভাই আমাকে কমেন্ট করে বলেছেন, ওযুর পূর্বে নিয়ত না করিলেও ওযু হবে। সম্মানিত দিনী ভাই বোন, সকলের উদ্দেশ্যে বলছি, ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু সহি হবে না, শুদ্ধ হবে না, ওযু হবে না, কারণ নিয়ত করাও ফরজ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি আমল নিয়তের উপরে নির্ভর করে। সুবহানাল্লাহ। আপনার আমল নিয়তের উপর নির্ভরশীল, প্রত্যেকটি
প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য নিয়ত হচ্ছে প্রত্যেকটি কাজের মূল মাথা। নিয়ত না করলে সে কাজ সহি হয় না। এই জন্য আপনার অজুকে পরিপূর্ণ করার জন্য, সহি করার জন্য অবশ্যই করতে হবে। 4 ইমামের কোন ইমাম ফরজ বলেছেন, আবশ্যক বলেছেন, আবার কোন ইমাম সুন্নাহ বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আমরা সেটাই মানব যেটা মানার পরে আর কোনো বাধা থাকে না, আর কোনো ঝামেলা থাকে না। যেহেতু অজুর নিয়ত করা কেউ সুন্নাহ বলেছেন, আবার কেউ আবশ্যক ফরজ বলেছেন, এই জন্য আমরা নিয়তটি করে নিব ইনশাআল্লাহ। নিয়ত এইভাবে করিবেন, মনে মনে সংকল্পনা করিবেন যে আমি এখন অজু করছি, তাহলেই আপনার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়ত শেষ করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন। অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করলে কি হবে সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অজুর পরে ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে কালিমা শাহাদাত এইভাবে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান বিনা হিসাবে জান্নাতে যেতে, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই এই আমলটি ছাড়বেন না। বিশেষ করে মা ও বোন এই আমলটি ধরে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করে নেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে,
যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করবেন একবার এইভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করবেন এইভাবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান থেকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দেবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন। নামাজের ভিতর যে বিশেষ দোয়া পাঠ করেছি অবশ্যই সে দোয়া আপনারাও পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে 2 রাকাত করে করে 8 অথবা 12 রাকাত নামাজ পড়ার জন্য চেষ্টা করিবেন। কারণ হাদিসের মধ্যে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত আবার কখনো 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন। এর জন্যই আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এই পবিত্র দুরূদটি আপনারা এইভাবে 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদটি 3 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মহব্বতের সাথে নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে, পাপের কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমার উদ্দেশ্যে 3 বার এই ইস্তেগফারটি পাঠ করিবেন। ইস্তেগফারটি 3 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি যদি এইভাবে 3 বার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটনকে দূর করে দিবেন। এই দোয়ার মধ্যে বলাই আছে, ইয়া রাহিমাল মাসাকিন, হে গরিবের প্রতি দয়ালু আল্লাহ, হে আল্লাহ আপনি গরিবদের প্রতি দয়ালু। সুবহানাল্লাহ। আপনি এইভাবে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দূর করে আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। একটি প্রশংসনীয় দোয়া, একটি কার্যকরী, একটি পরীক্ষিত দোয়া। সুবহানাল্লাহ। অতঃপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টি পবিত্র মহান নামের জিকির করিবেন এইভাবে, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহু ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহু। হে আল্লাহ, হে আল্লাহ আপনি রিজিক দাতা, হে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহকে এইভাবে যদি ডাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার রিজিকের সংকট থেকে হেফাজত করিবেন, আপনার রিজিকের পথকে প্রসারিত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর একবার দরুদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন, আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাওয়াকে পূরণ করে দিবেন, সকল দোয়াকে কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন সন্তানাদি হয় না, আল্লাহ তাআলার কাছে চান আল্লাহ পাক সন্তানাদি দান করিবেন। অনেকে চাকরি খুঁজছেন, কোনোভাবে চাকরির ব্যবস্থা হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে চান আল্লাহ পাক চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন অভাবের মধ্যে, অনেকে আছেন ঋণগ্রস্ত, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভরপুর রিজিক দান করিবেন, সকল ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই মুহররম মাসের 4 নম্বর আমল হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। কোন দুরূদ পাঠ করিবেন? কি এমন দুরূদ আছে অত্যন্ত সহজ, উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করা যায়? আপনাদেরকে একটি দুরূদের কথা বলবো, সেই দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠতে বসতে চলতে ফিরতে এই দুরূদটি পাঠ করুন। এক একটি দুরূদের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে 10টি রহমত নাজিল করেন, বান্দার 10টি মর্যাদাকে বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 10টি বড় বড় বিপদ থেকে হেফাজত করেন, বান্দার মনের 10টি আশাকে পূরণ করেন, বান্দার 10টি গুনাহকে ক্ষমা করেন, বান্দার আমলনামায় 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা বেশি বেশি দুরূদ পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই ছোট্ট দুরূদটি বেশি পরিমাণে পবিত্র মুহররম মাসে শুধু নয়, আপনারা সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত দুরূদের আমল ছাড়বেন না। প্রত্যেকটি কাজকে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন, শুধু পাঠ করিবেন সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই মুহররম মাসের আশুরার দিনের বিশেষ 5টি আমলের মধ্যে সর্বশেষ আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত সর্বোত্তম নফল ইবাদত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই কোরআন যদি আপনারা পরিপূর্ণ পড়তে পারেন, সম্পূর্ণ কোরআন পড়তে পারেন, পড়ে নেবেন কমপক্ষে একটি খতম হলেও পবিত্র এই মুহররম মাসের ভিতরে আপনারা পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন, সম্ভব না হয়, পবিত্র এই কোরআনের একটি সূরা অত্যন্ত দামি সূরা, সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর নামে আমরা এই সূরাটি চিনে থাকি। এই সূরাটি উঠতে বসতে চলতে ফিরতে, ওযু ছাড়া ওযু সহকারে, উভয় অবস্থায় শুধু পবিত্র হলেই চলবে, আপনি বেশি পরিমাণে পাঠ করিবেন ইনশাআল্লাহ। একবার আপনাদের বোঝানোর জন্য আমি পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন তেলাওয়াত করিলে আল্লাহ তাআলা জিকির করা হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সূরা যে ব্যক্তি পাঠ করে বেশি বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে সকল অভাব অনটন, সকল সংকট দূর করে দেন, তার রিজিকের পথকে প্রশস্ত করে দেন, রিজিকে বরকত দান করেন। কামাই রুজিতে উন্নতি হয় না, বরকত হয় না। আপনি বেশি পরিমাণে সূরা ইখলাস পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই 5টি আমল পবিত্র মুহররম মাসের আশুরার দিন নয়, শুধু আপনার সারা জীবন ধরে রাখার চেষ্টা করিবেন। এই 5টি আমল যে ব্যক্তি করতে পারবে, দুনিয়া ও আখিরাতে তার কোনো জিনিসের অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিস তাকে পরিপূর্ণ দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি আপনার ভালো লাগে, একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজিতে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।